কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনুরাধা, আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গতকাল ছিল মঙ্গলবার, আর মঙ্গলবার মানে বিকেলে হয় যোগা ক্লাস, তারপরে হয় ডান্সের ক্লাস। যেহেতু খুব গরম পড়েছে, তার জন্য আমাদের 4টে থেকে যে ক্লাসটা শুরু হতো সেটা এখন 4:30 থেকেই হয়। তো 4:30 থেকে যোগা ক্লাস শেষ করার পরে 6টা থেকে আমার আবার নাচের ক্লাস শুরু হয়ে যায়। নাচের ক্লাস শেষ করে এসে ওইভাবেই তাড়াতাড়ি করে রান্না একপাশে বসিয়ে দিলাম, আর একপাশে গরম গরম চা বসিয়ে দিলাম। চাটা খেয়ে মেজাজটাকে আবার ঠিক করে রান্নায় লেগে পড়বো বলে এক সাইডে চাও খেলাম, রান্নাও হয়ে গেল। কালকে এতটাই গরম লাগছিল যে রান্নাবান্নার কাজ শেষ করে রাত্রেই আমাকে চান করতে হয়েছে, দিতে একটু ভালো লাগলো শরীরটা। তো তারপরের দিন সকালে উঠে আবার চলে গেলাম গরম গরম চায়ের জন্য। চা না খেলে যেন কেমন একটা লাগে, তাই না? তারপর চলে গেলাম রান্নাবান্নার কাজে। একটা 5 মেশালি একটা তরকারি করলাম, আর করেছিলাম শুশনি শাকের ভাজা। জানো তো, এই শাকটা আমার একটা স্টুডেন্টের বাড়ি থেকে দিয়ে গেছিলো। তারপর তো আমার বাড়িতে আছে জ্যান্ত মাছ, যেমন কই, মাগুর, শিঙি, এগুলো আছে। তো এগুলো কেটে কুটে নিয়ে চলে গেলাম রান্নাঘরে। আর এখানে দেখো 5 মেশালির একটা তরকারি করেছি। এখানে না আলু থেকে শুরু করে গাজর দিয়েছি, কুমড়ো দিয়েছি, বেগুন দিয়েছি, কুদলিও দিয়েছি। খেতে বেশ ভালো লাগছিলো, একটুখানি পেঁয়াজ কাটাও দিয়েছিলাম। তো দেখো এখানে আমার মাছের ঝোল রেডি হয়ে গেল। এবার বিউলির ডালের বড়িগুলো একটু ভেজে নিলাম, বেশ ইচ্ছে করলো আজকে খেতে, তাই লাল লাল করে বড়িগুলো ভেজে নিলাম। আর সেই তেলে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ওই যে বললাম শুশনি শাক, তাকে ভালো করে ছোঁক দিয়ে দিলাম। আর এক পাশে ছেলের জন্য সয়াবিনের তরকারি বানিয়ে নিলাম, কারণ ছেলে তো এগুলো খায় না কিছু, তাই ওর জন্য একটু সয়াবিনের তরকারি বানিয়ে নিলাম। তারপর ছেলেকে খেতে দিয়ে দিলাম তাড়াতাড়ি করে। সেই ফাঁকে চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে। কি আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আমার ভিডিওটা কেমন লাগলো। আজকে আসি আবার পরে আমার জীবনের নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।